আমি ভারতকে যা দিয়েছি সারা জীবনে ভুলবে না। আপনাদের মনে আছে এই কথাটি কে বলতো? শেখ হাসিনা। শেখ হাসিনা এই কথাটি কিন্তু বলেছেন এবং এটি একটি ভাইরাল টক বলা যায়, মানে বহুল প্রচলিত কথা, যে আমি ভারতকে যা দিয়েছি তা কোনোদিন ভারত ভুলবে না। আরেকটি কথা তিনি বলতেন, আমি দিতে ভালোবাসি, নিতে ভালোবাসি না। মনে আছে কথাটি? নিশ্চয়ই মনে আছে। এরপরে বলেছেন বাংলাদেশ সিঙ্গাপুর হবে ট্রানজিট দিলে, মনে আছে? এখন কথা হলো, প্রশ্ন হলো, তিনি ভারতকে যা দিয়েছেন সারা জীবন মনে রাখবে, সেটা কি কি দিয়েছিলেন তিনি ভারতকে, যে ভারত মোদি এরা সারা জীবন মনে রাখবে? এক। দ্বিতীয়ত হলো, এই যে বললেন আমি দিতে ভালোবাসি, নিতে ভালোবাসি না, তার বাবার কি কয়েকশো একর জমি আছে? শেখ মুজিবের নাই। তারা ঘাটে তা পয়সা উঠাইতো, পদ্মার ঘাটে তারা নৌকা থেকে পয়সা উঠাইতো, এটাই ছিল তাদের রোজগারের একমাত্র পথ। তাদের পরিবারে কোনো শিক্ষিত লোক নেই, কিন্তু দেখেন তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক। আর কোনো পথ আছে? বৈধ কোনো পথ নেই তাদের। এখন ফ্যাক্ট হলো, শেখ হাসিনা ভারতকে যে দিতে ভালোবাসেন বলেছেন, তিনি কোথায় থেকে দেন? এই আমার, আপনার, রিক্সাওয়ালা, প্রবাসী যারা আছেন তাদের এই সম্পদগুলোই তিনি ভারতকে হাতে তুলে দিয়েছেন। আমরা আলাপ করব ভারতকে শেখ হাসিনা কি কি দিয়েছেন। আজকে আমার দেশ পত্রিকা অবশ্য এই বিষয়ে সংক্রান্ত একটি সংবাদ, লিড নিউজ প্রকাশিত হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই যে এখানে লেখা হয়েছে ভারতকে কি কি দিয়েছেন। সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণের গোপন চুক্তি, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি, মাসে 700 কোটি টাকা বেশি দিয়ে বিদ্যুৎ ক্রয় আদানির কাছ থেকে। তিনটি হলো না? 4 নম্বর, রেল চুক্তির নামে করিডোর চুক্তি। 4 নম্বর, বাংলাদেশের ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার ফি ছাড়া। ভারত ট্রানজিট পেলেও বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি, হয়েছে? সিঙ্গাপুর হয়নি। তিস্তার ন্যায্য হিস্সা চেয়ে দিতে হলো ফেনী নদীর পানি। মানে তারা ভারতের সাথে চুক্তি করতে গেছে তিস্তার পানি নেওয়ার জন্য, আমাদের প্রাপ্য। গেছে আর কয় এটা তোর অপরাধ। হাসিনাকে বলছে তুই কেন আসলি, তুই তো আমাদের চাকর, তোকে ক্ষমতায় রাখছি, তুই কেন আসলি? এখন যেহেতু সাহস করে আসছস, এখন জরিমানা দিয়ে যাবে। জরিমানাটা কি? ফেনী নদীর পানি দিয়ে আসছে, গেছে তিস্তার প্রাপ্য পাওনা আনতে, দিয়ে এসেছে ফেনী নদীর পানি। বাংলাদেশের পাঠ্যপুস্তকের এই যে বিশাল ব্যবসা, প্রায় 45 কোটি বই, এটা ছাপা হতো ভারতে। 2 কোটিও কি আমাদের হতো না? 5 কোটিও আমরা পারতাম না? আমাদের সামর্থ্যের বাইরে যেটা যেত সেটাই করতা, কিন্তু সব কেন সেখানে ছাপাতে নিলাম? তাহলে বিষয় হলো 3টি। আমি ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে। তিনি কি দিয়েছেন? তিনি দিতে ভালোবাসেন, নিতে ভালোবাসেন না। তিনি কি তার বাপ দাদার সম্পদ দিয়েছেন? দেননি। এরপর বলেছেন ভারতের সাথে চুক্তি করলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, আর তার পাশপোয়াদা লাঠিয়ালগুলা মাঝে মাঝে বলতে কানাডা হয়ে যাবে। এখন আসলে কোনটা হয়েছে, কোনটা হলো শেষ পর্যন্ত? একটি তথ্য, সেটি হলো ভারত এই পর্যন্ত, বাংলাদেশ এবং ভারত এই পর্যন্ত 22টি অর্ডার চুক্তি করেছে, আদেশ চুক্তি করেছে। আদেশ চুক্তি কেন বললাম? তারা যদি দ্বিপাক্ষিক চুক্তি হতো, দুই পক্ষের আপনার সমঝোতা থাকতো বা স্বার্থ থাকতো, তাহলে সেটা দ্বিপাক্ষিক হতো বা চুক্তি হতো। যে কোনো চুক্তিতে 2টি পক্ষ থাকে, 2 বা ততোধিক পক্ষ থাকে। তাহলে এই চুক্তি, এটাকে চুক্তি বলা যায় না। যেমন একটা করেছে ভারতে কাঁটাতারের বেড়া দিবে, এদেশ থেকে ভারতের কোনো লোক এখানে আসলে গুলি করা যাবে না, এদিক থেকে লোক গেলে তারা গুলি করবে, কোনো জবাব চাওয়া যাবে না। তাহলে এটাকে চুক্তি না নির্দেশ? এটা নির্দেশ। আমরা কোনো আমাদের বিচার পাবো না, প্রতিশোধ নিতে পারবো না, আমাদের সীমান্তর এপারের মানুষ কোনো নিরাপত্তা পাবে না। এটা হলো নির্দেশনামা। আর 66টি করেছে তারা সমঝোতা, 22টি নির্দেশনামা বা চুক্তি, যাই হোক। আর
66টি সমঝোতা করেছে। সমঝোতা কি? হাসিনার জীবন বিনাশ হলে ভারত রক্ষা করবে ভারতীয় বাহিনী। হাসিনার ক্ষমতা যদি প্রশ্নের মুখে পড়ে যায় গণতন্ত্রপন্থীদের দ্বারা, তাহলে ওই দেশের বাহিনী এসে এই বাহিনীর সাথে কাজ করবে। এটা তো আমরা দেখেছি বাইরের বাহিনী কিভাবে গুলি করেছে। আপনাদেরকে 7টি বিশেষ চুক্তির কথা শুনাই, তাহলে আপনারা স্পষ্টভাবে শুনতেও পারবেন, বুঝতেও পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এই যে দেখেন, 1 নম্বরটি হলো 8টি সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণের গোপন চুক্তি। সীমান্তে বেড়া দিতে হলে কিন্তু 2 দেশের সমঝোতা করতে হয়। বিশাল কি একটা অংশ ছেড়ে দিতে হয়, তারপর বেড়া দিতে হয়। কিন্তু এমন একটা চুক্তি হয়েছে যে ভারত চাইলেই বেড়া দিতে পারবে। দেখেন, সবগুলো আমাদের এখন বুঝবেন কোনো চুক্তি আমাদের পক্ষে না, এই কারণে এগুলাকে বলছি নির্দেশনামা। এরপরে দেখেন, ভারত একতরফা ট্রানজিট পেলেও বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি। একতরফা ট্রানজিট চাওয়া হয়েছে, এমনকি সেখান থেকে তারা কোনো ভাতা নিত না, ফ্রি ট্রানজিটের কথা বলা হয়েছে। আর তখন বলছে যে আমরা এত অভদ্র কেন হব। মশিউর রহমান, শেখ হাসিনার অর্থ উপদেষ্টা, বাটপার। এরপরে দেখেন 2 নম্বরটা গেল। 3 নম্বর, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের আমাদের জন্যই তো হয় না, ব্যস্ত দেশ আমাদের, 18 কোটি মানুষের আমদানি রপ্তানি, তাও চট্টগ্রামকে দিছে ব্যবহারের এমন প্রায়োরিটি, তাদের জাহাজ আসলে অন্য জাহাজ সরে যেতে হবে। 4 নম্বর, তিস্তার ন্যায্য হিস্সা চেয়ে দিতে হলো ফেনী নদীর পানি। এটা তো বলেছি, গিয়েছে তিস্তার পানি আনার জন্য, তার বাপেও পারে নাই, গিয়ে উল্টা আর একটা ফেনী নদীর দিয়ে আসছে। বাংলাদেশ ছিল ভারতের উন্মুক্ত বাজার, যখন খুশি দিবে, যখন খুশি দিবে না। বাংলাদেশের তারা চিনি বিক্রি করবে, এই কারণে আমাদের চিনি কল বন্ধ করে দিতে হবে। আমাদের চিনি কলগুলো বন্ধ, ভারত থেকে চিনি আনতে হবে। মাসে 700 কোটি টাকার ক্ষতি হয় আদানি থেকে বিদ্যুৎ এনে। আদানি থেকে বিদ্যুৎ কিনি আমরা, প্রতি মাসে 700 কোটি টাকার বেশি দিতে হয় তাকে। এটা আসলে কি? এটা হলো ওই টাকাটা পরে হাসিনা নিয়ে নেয়, হাসিনার ছেলে মেয়েরা নিয়ে নেয়। মানে আপনি ধরেন আপনার মাফ আপনাকে পান আনতে দিল, পানের একটা নির্দিষ্ট পরিমাণ হলো 100 টাকা, আপনি বললেন যে এটা তো 200 টাকা, তো 200 টাকা দিয়ে পান কিনলেন, আপনার মায়ের সামনেই কিন্তু দোকানদার 200 টাকা নিল, এরপর আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিল ওই 100 টাকা। এভাবেই তারা আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনেছে। ওই কোম্পানিগুলোর কমার্শিয়াল ম্যানেজারদের মতো কিছুটা করাপ্টেড। প্রকিউরমেন্ট ম্যানেজার আছে না, মানে ক্রয় সংক্রান্ত ম্যানেজার থাকে যে কোনো বড় কোম্পানিতে, প্রকিউরমেন্ট ম্যানেজার বা কমার্শিয়াল ম্যানেজার বা পারচেজ ম্যানেজার, এরা যে কীভাবে করাপশন করে। ভালো আছে, সবাই তো আর খারাপ না। আচ্ছা, এরপরে দেখেন, বাংলাদেশের আশীর্বাদ পুষ্ট ভারতের রেমিটেন্স। বাংলাদেশ থেকে $10 বিলিয়ন রেমিটেন্স নেয় তারা প্রতি বছর। ভারত যে সারা পৃথিবী থেকে রেমিটেন্স ইনকাম করে তার দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। দেখুন, আমেরিকাও না, সৌদি আরবও না, হ্যাঁ, কাতার, কুয়েত না, বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে। এরপর হলো পাঠ্যপুস্তক বাংলাদেশে ছাপানো হতো, এটা তো বলেছি আপনাদেরকে, ভারতে ছাপানো হতো। প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, কেউ কোনোদিন প্রতিবেশী দেশের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনে, মানে শত্রু রাষ্ট্রের কাছ থেকে? হাসিনার তো বন্ধু রাষ্ট্র, তারা আশ্রয় দিছে। ভারতকে রেল করিডোর প্রদান, চুক্তি করছে রেলের, আসলে করিডোর দিছে, এটা নাকি চুক্তি, গিয়ে করে আসছে নাকি খত দিয়ে। এরপরে ভারতের স্বার্থ রক্ষায় রামপালের বিদ্যুৎ কেন্দ্র, এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়েছে না, এটা শুধু ভারতের জন্য, পরে হইলে বুঝবেন। পদ্মা সেতুতে কী উপকার হয়েছে আপনি বলতে পারেন? এই হবে সেই হবে, দেশ বদলে যাবে। শুধু শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জের লোকরা দ্রুত ঢাকা আসতেছে। এই বাংলাদেশের আইটি খাত পুরো ভারতীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতকে তিস্তা প্রকল্প দেওয়ার পরিকল্পনা। বাংলাদেশের ভারতীয় টিভি চ্যানেলের অবাধ প্রচার। 10 নম্বর,
পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত থেকে সরে আসে শেখ হাসিনা ভারতের নির্দেশে। সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার নতজানু নীতি, পারে নাই সীমান্ত হত্যা বন্ধ করতে। অন্য দেশে খেতেও ভারতের অনুমতি নিতেন শেখ হাসিনা, মানে চীন যেতে ভারতের অনুমতি নিতেন, চীনে কি কি খাবেন হয়তো সেই জন্য অনুমতি দিতেন, মানে অন্য দেশে যেতে হলে চীনের অনুমতি লাগতো। এরপরে ভারতের সঙ্গে করা সব চুক্তি পর্যালোচনার দাবি করি আমরা চাই এই সরকার যে চুক্তি, আদানি চুক্তি, রেল চুক্তি, নাকে খত দেওয়া, এগুলা সব যেন পর্যালোচনা হয়। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন, দোয়া নেবেন।